নবীকে আল্লাহ মিলিয়েছে। আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন। নবী আমার মদিনার মসজিদ থেকে ইমামতি দায়িত্ব কমপ্লিট করে 1 তারিখে টুক 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 করে আম্মা জান হযরতে আয়েশা হুজুরের ঘরে গেলেন। ও ময়দানেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, আমার আপনার নবী আম্মা জান হযরতে আয়েশা হুজুরের হুজরার ভিতরে গেলেন। আল্লাহ নবীর নজর পড়ে গেল আম্মা জানের চোখ দিয়ে। আল্লাহর নবীর পাক বিবি আমাদিগের আম্মা জানের চোখ দিয়ে পানির টসা গড়িয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বিবি আয়েশা, আমি নবী গরিব বলে কাঁদো? আমি নবী তোমাকে ঠিক মতন পরিষেবা দিতে পারি না বলে কাঁদো? আমি নবী আমার ঘরে 1 মাস ওনানে হাড়ি চাপে না বলে কাঁদো? ও বিবি আয়েশা, খিদের জ্বালায় কাঁদো? ও বিবি আয়েশা কেন কাঁদো? আম্মা জান জবাব দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইয়া নবী মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ গে, ও আমার প্রাণের স্বামী গো, হুজুর বিয়াদবি নেবেন না, আপনি দিলেও খুশি না দিলেও খুশি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের চাঁদ পাকের কসম, আপনার চাঁদ মুখটা যখনই আমরা আপনার বিবি দেখে পড়ি, আমরা আমাদের খিদের জ্বালা যন্ত্রণাটা আল্লাহর হুকুমে আপনার চাঁদ মুখ দেখার কারণে নিবারণ হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান চোখ ভরা পানি নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা কাঁদছি একটাই কারণ, আমি আয়েশা আমার কিয়ামতের কথা মনে পড়ে গিয়েছে। ও ময়দানেরা, আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী বলেন, ও বিবি আয়েশা, কি কথা শোনালে আমায়, কি কথা বললেন আমায়? আয়েশা তবে দুঃখ করো না, ও বিবি আয়েশা শুনে রেখে দাও, কিয়ামতের কঠিন দিনে আমার আল্লাহ নিজে বিচারক হবে। আমার আল্লাহ পাক নিজে একটা বান্দার বিচার করতে যাবে। আমার আল্লাহ নিজে হুকুম করবে, ওরে আমার বান্দারে, যা যা তোর নিজের আমলনামাটা তুই নিজে দেখ, কি করেছিলি কি করছিলি। ওরে আমার বান্দা, তোর নিজের আমলনামাটা তুই দেখ। ও ময়দানেরা, আমার আপনার নবী আম্মা জান হযরত আয়েশা হুজুরকে ওয়াজ শোনাতে লাগলেন, ও বিবি আয়েশা, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাকের বান্দা নিরুপায় হয়ে গিয়ে নিজের আমলনামার খাতাটা খুলে দেখবে, গুনাহ গুনাহ গুনার গুনাহ, বান্দা লজ্জায় পড়ে যাবে, বান্দা নিরুপায় হয়ে গিয়ে বান্দা আল্লাহ পাকের হুকুম নিয়ে নিজের আমলনামার খাতাটা নিয়ে নিজের ছোট ছোট গুনাহগুলিকে বলতে লাগবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুনতে থাকবে। ও বিবি আয়েশা, বান্দা নিরুপায় হয়ে গিয়ে কিয়ামতের ময়দানে নিজের ছোট ছোট গুনাহগুলি কথাগুলি বলতে থাকবে, বড় গুনাহকে লুকিয়ে রাখবে, মাঝে মাঝে বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি বড় রহমান, আপনি বড় রহিম, আপনার নাম গাফফার, আপনার নাম গফুর। আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ কিয়ামতের কোটি কোটি মানুষের মাঝে লাঞ্ছিত করে দেবেন না, বঞ্চিত করে দেবেন না, অসম্মান অপমান করে দেবেন না। ও ময়দানেরা, কিয়ামতের ময়দানে বান্দা নিজের ছোট ছোট গুনাহগুলিকে পড়বে, নিজের আমলনামার খাতাটা নিয়ে আমার আল্লাহ পাকের দয়া হয়ে যাবে, আল্লাহ পাকের মায়া হয়ে যাবে, তিনি তার রহমতের
দরিয়ায় জোশ মেরে দিয়ে বলবেন, ওরে আমার বান্দারে যা যা, আমি আল্লাহ তোর ছোট ছোট গুনাহগুলিকে আমি আল্লাহ আমার হাবিবের চাঁদ মুখের দিকে তাকিয়ে তোর ওই ছোট ছোট গুনাহগুলিকে আমি আল্লাহ সওয়াবে পরিণত করে দিলাম। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আহা, আমার আল্লাহ কত দয়ালু। আল্লাহ রাসূল ওয়াজ শোনাচ্ছেন, আয়েশা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের বান্দা ছোট ছোট গুনাহ নিজের আমলনামার খাতা, আমার আল্লাহ পাককে ওই বান্দা বলতে দেখবে, আল্লাহ বড় বড় গুনাহগুলি এখন আমার লুকানো আছে আমি বলি না। আমার আল্লাহ পাক বলবে, ওরে আমার বান্দা যা, চলে যা, আমি আল্লাহ আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি আল্লাহ রহম করে করম করে তোকে আমি আল্লাহ নাজাত দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আমার প্রাণের স্বামী গো, এটা তো বুঝলাম হুজুর, কিন্তু আমি আয়েশা কাঁদছি কাল কিয়ামতের কঠিন দিনে ময়দানে মাহশারে শুধু তো আপনার একার উম্মতি ভিড় করবে তা তো নয়। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে 1,24,000 পয়গম্বর, মাতান্তরে 2,23,999 জন নবীর উম্মতি সবাই ভিড় করবে কাল কিয়ামতের ময়দানে। আপনি আমাদের আপনার উম্মতদের কি করে চিনতে পারবেন হুজুর? এজন্য আমি আয়েশা কিয়ামতের কথা চিন্তা করে ফিকির করে আমি আপনার হুজরা আপনার ঘরে বসে বসে কাঁদতে লেগেছি। আল্লাহ নবী কি শুনিয়েছিলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, কেঁদো না, দুঃখ করো না, কাল কিয়ামতের ময়দানে কঠিন ভিড়ের মাঝে আমি আমার উম্মতি, আমার প্রাণ প্রিয় সাহাবী এবং আমার বিবিদের কি করে চিনতে পারবো? এই কথা তুমি তো শোনাচ্ছ। ও আয়েশা, চিন্তা করো না, সত্যি করে বলো তো দেখি, 1000 কালো ঘোড়ার মাঝে তোমার যদি একটা সাদা রঙের ঘোড়া হারিয়ে যায়, ও বিবি আয়েশা, তুমি তোমার ঘোড়াটাকে খুঁজে পাবে কি পাবে না? আল্লাহ নবী পাক বিবি আমাদের আম্মা জান জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, হুজুর নিশ্চয় আমার ঘোড়াতে নিদর্শন আছে বলে, আমার ঘোড়াটা সাদা বলে 1000 কালো ঘোড়ার মাঝে আমি আমার সাদা রঙের ঘোড়াটাকে নিশ্চয় আমি খুঁজে বের করে নিতে পারবো। আল্লাহ নবী, দয়াল নবী, হুজুর আমার চোখ ভরা পানি নিয়ে কি জানিয়েছিলেন, ও বিবি আয়েশা, তাহলে চিন্তা করো না, 1000 কালো রঙের ঘোড়ার ভিতরে তুমি তোমার যদি সাদা রঙের ঘোড়াটাকে চিনে নিতে পারো, খুঁজে নিতে পারো, তুমি নবী কথা দিলাম কাল কিয়ামতের কোটি 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 মানুষের ভিড়ের মাঝখান থেকে আমি নিশ্চয় আমি আমার উম্মতিদের ঠিক চিনে নেব। আয়েশা কেঁদো না, আমার মোহাব্বতের পাগল যারা, আমি নবী আমার দেওয়ানা যারা, আমার উম্মতি যারা, তাদের চেহারাতে আল্লাহ দয়া করে আমি নবী আমার চাঁদ মুখের দিকে তাকিয়ে আমার আল্লাহ একটা নিদর্শন দিয়ে দেবে, আমার উম্মতিদের চেহারাতে একটা নূর আল্লাহ পাক বের করে দেবে, একটা জ্যোতি বের করে দেবে। ওই নিদর্শন দেখে, ওই আলো দেখে আমি নবী আমার উম্মতিদের ঠিক চিনতে পেরে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আয়েশা, 1000 কালো রঙের ঘোড়ার মাঝে তোমার সাদা রঙের ঘোড়া যদি তুমি খুঁজে বের করে নিতে পারো, নিশ্চয় আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতিদের ঠিক খুঁজে বের করে নেব। কারণ
আমার উম্মতের চেহারাতে আল্লাহ একটা রোশনি, একটা জ্যোতি, একটা আলো বের করে দেবে কিয়ামতের ময়দানে। ওই আলো, ওই জ্যোতি, ওই রোশনি দেখে আমি আমার উম্মতদের ঠিক চিনতে পেরে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা নূরের দোলাই দোলে, ওগো নূরের দোলাই দোলে, আজ নূর এসেছে, সাফায়াতের তাজ আমার রসুল পরেছে, সাফায়াতের তাজ আমার রসুল পরেছে। নূর নবীজি ছোটবেলায়, নূর নবীজি ছোটবেলায় ছাগল চড়াই ময়দানে, ফারেস্তারা দেখবো বলে লুকিয়ে থাকে কোনখানে। মেঘ এসে ছায়া করেন, মেঘ এসে ছায়া করেন নূর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। ওগো নূরের দোলাই দোলে, ওগো নূরের দোলাই দোলে, আজ নূর এসেছে, সাফায়াতের তাজ আমার রসুল পরেছে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হলো না সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আমার ভাইজানেরা, ও আমার নবীর আদরের উম্মতিরা, আল্লাহ পাক কোন নবীকে মিলিয়েছে, কোন নবীর উম্মত, কত দাম আমাদের, আল্লাহ পাক কি নিয়ামত করেছে আমাদের ঘরে। তবে জেনে রাখবেন, আমাদের চতুর্দিকে দুশমনে ভরা, এটা আখেরি জামানা। তবে নীতির ওপরে মজবুত থাকুন, ইউনিটি তৈরি করুন, একে অপরের সাথে মহব্বত জারি রাখুন। তবে জেনে রাখবেন, দুশমন আমাদের হতে পারে, আমরা এমন একটা নবীকে পেয়েছি, যে নবীর খাতিরে আমার আল্লাহ হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে হুজুরের উম্মতের ঘরে টানা রহমত নাযিল করে থাকে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর টানা রহমতই যথেষ্ট আমাদের দুশমনদের উপকার করার জন্য। একবার জোরে বলুন, একটু জোরে বলেন না। রহমতই যথেষ্ট, তবে রহমত পেতে গেলে কিছু দিতে হবে, কিছু পেতে গেলে কিছু দিতে হয় না, হয় না? কথা আছে না নেই? আসুন, ইমানদারের কোনো ভয় নেই, যতই যাই কিছু হোক, মহামারী, দুর্যোগ, দুর্ঘটনা, আপদ বিপদ, বালা মুসিবত, কিচ্ছু ভয় নেই, তার রহমত আমাদের হেফাজত করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হুজুরের উম্মতের খাতিরে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আহা, কি দাম আমাদের দেখে, খুব খেয়াল করেন। আমার নবী সাহাবীদের নিয়ে কাবা শরীফ তো আল্লাহর কাবা ঘুরছেন। এখানে কেউ হাজী সাহেব আছে? ও হাজী সাহেব চলে গেল, ছিল আল্লাহর কাবা শরীফ তো করছে আমার নবী। তওয়াব করে আমার নবী পাক আবে জমজমের পানি শুনতেন তো, জমজমের পানি হাজী সাহেবদের জিজ্ঞাসা করবেন, হায় হায় আমরাও গুনাহগার গিয়ে খেয়েছি, আওলাদে মুজাদ্দিদুল জামানদের সাথে আল্লাহ নিয়ে গিয়েছি। অহংকার করি না, ফুকর করি না, নাম বড়াই করার জন্য বলছি না, আল্লাহ দেখছেন।
জবান বন্ধ হয়ে যাবে। দোয়া করি আল্লাহ পাক এই ভাঙড় বানিয়ালা গ্রামে যত আমার নবীর আদরের উম্মত উম্মতি আছে সকলকে কাবা শরীফের মেহমান বানিয়ে দিয়ে আল্লাহ ওই জমজমের পানি আল্লাহ পান করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের সবার মনের আশা আছে না? কাবা শরীফে যাওয়ার নিয়ত আছে তো? নিয়ত পাকা করবে। তাতে টাকার অভাবে ক্ষমতার অভাবে যেতে না পারলো, নসিবে যদি না থাকে যেতে না পারে, নিয়ত যদি ঠিক থাকে আল্লাহ চাইলে হুজুরের খাতিরে হাজী সাহেব করিয়ে আল্লাহ কবরে ঢুকাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না। কারণ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাদের নবী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী আল্লাহর কাবা শরীফ তওয়াফ করে জমজমের পানি এক গ্লাস নিয়ে হাফ ফেলে হাফ সাহাবীদের হুকুম করলেন, ও আমার সাহাবীরা যাও এই পানিটাকে জমজমের কুয়াতে গিয়ে ঢেলে দাও। আল্লাহ রাসূল হুকুম করেছেন, সাহাবীরা রাসূলুল্লাহ হাফ গ্লাস পানি ছোটা পানি কাবা শরীফের কুয়া ওই জমজমের পানিতে গিয়ে কুয়াতে গিয়ে ঢেলে দেয়। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবেন। এই আবে জমজমের কুয়াতে আপনার ছোট পানিটা আপনি ফেলে দিতে বললেন, আমাদের হৃদয়ে প্রশ্ন জেগেছে, হুজুর বিয়াদবি মাফ করে দিন। আল্লাহ নবী আপনার আমার নবী হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, বাবারা বাবারা, তোমরা আমি নবী, আমাকে তোমরা লাড়ছো, তোমরা আমাকে ঘাটছো, তোমরা আমাকে পেয়েছো, তোমরা আমাকে সব সময় দেখছো। ও আমার সাহাবীরা, বাবারা, আমি নবী উম্মতের কান্ডারি, আমার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতি तमाम গলিতে গলিতে, तमाम শহরে শহরে, तमाम এলাকায় এলাকায় বসবাস করে। ও আমার সাহাবীরা, আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার একদল গুনাহগার উম্মত উম্মতি তারা দুনিয়ার প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে তারা ছুটে ছুটে আমি নবী আমার চাঁদ মুখের দিকে তাকিয়ে তারা আল্লাহর কাবার মেহমান হয়ে আসবে। তারা আমি নবী আমাকে পাবে না, তারা আমি নবী আমাকে দেখতে পাবে না। ও আমার সাহাবীরা, বাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমার ছোট পানিটা কেন জমজমের কুয়াতে ঢালতে বললাম, কেন মিশাতে বললাম, একটাই কারণ, আমার গুনাহগার উম্মত উম্মতিরা কাবা শরীফের মেহমান হয়ে আসবে। তারা আমি নবী আমাকে না পেল আমার ছোট পানি তারা নিয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জমজমের পানি আপনাদের ঘরে আছে না নেই? কার ঘরে আছে হাত তুলে? মাশাআল্লাহ, কম বেশি সবার ঘরে। কাবা শরীফ না গেলেও জমজমের ওই কুয়ার পানি সবাই ইজ্জতের সাথে ঘরে তুলে রেখেছি আমরা কম বেশি। তবে জেনে রাখবেন ওটা রাসূলুল্লাহর ঝুটা পানি। বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন না। যে পানি 1000 রোগের শেফা, যে পানি নিয়ত করে খেলে আল্লাহ বিমা শেফা দিয়ে দেয়, এমন একটা পানি আমরা নিজেরা গিয়ে দেখেছি। কাবা শরীফ তওয়াফ করতে করতে যখন দুর্বল হয়ে পড়ছি, ওই জমজমের পানি যখনই পান করছি আল্লাহ পাক তখনই আল্লাহ একটা সুস্থতা ফিরিয়ে দিচ্ছেন, আল্লাহ একটা ক্ষমতা ফিরিয়ে দিচ্ছেন। ফের কাবা শরীফ ঘোরার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সেই নিয়ামতের হকদার আল্লাহ বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবী পাকের কত শান, আমার নবী পাকের কত মান, আমাদের নবীর কত ইজ্জত আলা। ও ময়দানেরা, আমার আপনার নবীকে আল্লাহ পাক কি নিয়ামত করে দেন। আমাদের নবী মদিনার মসজিদে নববী শরীফের
চাতালে বসে রয়েছেন আল্লাহ নবী আপনার আমার নবী মদিনার চাতালে বসে রয়েছেন আল্লাহ নবীর একজন সাহাবী হুমড়ি কেটে হামাগুড়ি দিয়ে আল্লাহ নবীর নূরের কদম জড়িয়ে ধরলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবী কি খবর বাবা কেন আমি নবী আমার পা ধরলে বাবা কেন আমি নবী আমার কদম জড়িয়ে ধরলে বাবা আল্লাহ নবী সাহাবী ওই অবস্থায় ঝরঝর করে কেঁদে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার ইজ্জত আল্লাহ পাক বড় আলা করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর সাহাবী আপনার চেহারা দেখে আপনার চাঁদ মুখটা দেখে আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে থাকে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার একজন নগণ্য গরীব সাহাবী হুজুর আপনাকে আমি দেখতে পাই না হুজুর আমি অন্ধ মানুষ হুজুর চোখে দেখতে পাই না হুজুর হুজুর আমার হৃদয়ে বড় আশা হুজুর আমার হৃদয়ে বড় আশা আপনার চাঁদ মুখটা একটু দেখবো হুজুর কি করে হবে আল্লাহ নবী সাহাবী এই কথা বলার পরে আল্লাহ নবী আপনার আমার নবী নূর নবী দয়ার নবী হুজুর আমার কানের ভিতর থেকে হুজুর লালা শরীফ বের করে ওই অন্ধ সাহাবীর চোখ দুটোই বুলিয়ে দিলেন আল্লাহর হুকুমে ওই অন্ধ সাহাবী আমার নবী পাকের চাঁদ মুখটা দেখতে পেয়ে গেলেন জোরে বলুন না সুবহানাল্লাহ হুজুরে থুতু মোবারক লাগানোর কারণে আল্লাহ চোখ খুলে দিলেন তাহলে হুজুরের ঝুটো পানির দাম আছে আছে কিন্তু সেই পানি খাবো আবার হুজুরের ইচ্ছা করে পানি দেব না লাভ হবে না কথা বলা এখনো উম্মত আছে এখনো ইচ্ছা করে পানি লাইনে এ দুঃখ কাকে শোনাবে আমরা এত নাফরমানি করছি এত বিয়াদবি করার পরও আল্লাহ বাঁচিয়ে রেখেছে সুস্থ রেখেছে একটাই কারণ জানবেন হুজুরের উম্মত হওয়ার খাতিরে একবার জোরে বলুন সুবহানাল্লাহ নচেত এই বিয়াদবি নাফরমানি করার কারণে আমার আল্লাহ মহামারী দুর্যোগ দুর্ঘটনা আপদ বিপদ বালা মুসিবত দিয়ে শেষ করে দিতে পারতেন কিন্তু আমার আল্লাহ ওয়াদা করেছেন হাবিব আমি আল্লাহ আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি একবার জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সেই নবীকে পেয়েছে সেই নবীর কদর করুন সেই নবীর কদর করুন একবার দরুদ শরীফ আল্লাহ